রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ঠিক না রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ছিল মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ছিল মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরে আরো শুনবানি সুন্দর কাহিনী আরে আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের ওই রুমে রুমে তারই নাম লেখা জান্নাতের ওই রুমে রুমে তারই নাম লেখা চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না কয় জায়গা ভাই তিন জায়গা বলে এই তিন জায়গার ভিতরে যখন ফাঁকা রাখবে তো ওই তিন জায়গায় ফাঁকা রাখার কারণে শয়তান ওখানে উপস্থিত হয়ে যাবে আর শয়তানের কাজ কি ভালো কাজ না খারাপ কাজ ভাই খারাপ কাজ শয়তানের কাম হলো আল্লাহ তাআলাকে বলেছেন ও আল্লাহ আমি যেহেতু শয়তান হয়ে গেছি আমি যেহেতু ফেরেশতা থেকে তোমার নাফরমান বান্দা হয়ে গেছি আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার তুমি আল্লাহ আমারে পাওয়ার দিয়া দাও এই বনি আদমের যতগুলো সন্তান থাকবে এই সন্তানদের শিরায় উপশিরায় তাদের সাথে মিশে মিশে যেন আমি ও তাদেরকে ধোঁকা দিতে পারি চিল্লায় বলেন নাউজুবিল্লাহ তাহলে তিনটা কথা বললাম তিন জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না এক নাম্বার হলো যখন কোথাও কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় এবং কুরআনের বাণীগুলো তাফসীর আকারে ওয়াজ মাহফিলে ব্যবহার করা হয় এবং কোনো মাদ্রাসা দরস দেওয়া হয় এবং কোনো দ্বীনি আলাপ আলোচনা হয় এই জায়গার ভিতরে এক নাম্বার ফাঁকা রাখা যায় না যদি ওই জায়গার ভিতরে ফাঁকা রাখেন তো আপনার ফাঁকা রাখার কারণে ওই জায়গার ভিতরে শয়তান এসে বলবে তুই কিসের জন্য এখানে বসে আছিস খিচুড়ি তো খাওয়াবে না বিরিয়ানি তো খাওয়াবে না তুই কিসের জন্য সময়টা নষ্ট করতেছি আল্লাহ বলেন যেই বান্দারা আমার রাস্তায় এসে বসে আমার কথাগুলো শুনবে এবং আমল করার নিয়ত করবে বান্দার এখনো পর্যন্ত আমল করে নাই আল্লাহ বলবো ফেরেশতা যা যা ওই ডাঙ্গে পাড়া এলাকার মুসলমান ভাইদেরকে জানা দে ওই একটা নিয়ত করার কারণে আমি আল্লাহ তাআলা ওই একটা নিয়তের সব তাদের আমল নামায় লিখে দিলাম চিল্লায় বলেন না সুবহানাল্লাহ তাহলে এক নাম্বার কথা কি যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হবে কুরআনের আলোচনা করা হবে যদি আল্লাহ তৌফিক দেয় ওখানে বসার মতো তাহলে ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যাবে 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 না দুই নাম্বার আপনা আমার পরিবারে অনেকের বাসার ভিতরে কাঁচাল ঝগড়া হয় না নাই ঝগড়া বিবাদে স্বামী স্ত্রীর সাথে কথা বলে না স্ত্রী স্বামীর সাথে কথা বলে না বৌমা শাশুড়ির সাথে কথা বলে না আর শাশুড়ি বৌমার সাথে কথা বলে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই নাম্বার হলো যে স্বামী স্ত্রী আছে বলে এই স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবে তখন ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যাবে না যদি কোনো ব্যক্তি ফাঁকা রাখে তাহলে ওই জায়গার ভিতরে শয়তান আসে হাজির হয়ে যাবে স্বামীকে একবার কুমন্ত্রণা দিবে স্ত্রীকে একবার কুমন্ত্রণা দিবে এভাবে সংসার নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা তাইলে এক নাম্বার পয়েন্ট হলো কুরআনুল কারীমের যেখানে আলোচনা হয় সেখানে ফাঁকা রাখা যাবে না দুই নাম্বার আলোচনা হলো স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা রাখা যাবে না তিন নাম্বার আলোচনা হলো বলে যখন নামাজের কাতার হয়ে যায় কাতার উপস্থিত হয়ে যায় কাতারে আপনি আমি দাঁড়াই ওই জায়গার ভিতরে ফাঁকা রাখা যায় না যদি ওই জায়গার ভিতরে ফাঁকা রাখি
তাহলে ওই জায়গার ভিতরেও শয়তান হাজির হয়ে যায়। এই জন্য রাসূল বলেছেন 3 জায়গার ভিতরে ফাঁকা রাখিও না, যদি রাখো তাহলে শয়তান তোমাকে ধোঁকা দিবে। আমরা এখানে যেহেতু বসেছি এই 3টা আমল করার জন্য নিয়ত করব তো ইনশাআল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই ডাঙ্গিপাড়ার মুসলমানকে এত বড় আয়োজন করার তৌফিক দান করেছে, কিন্তু বান্দারা এখনো পর্যন্ত বসে না। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবে, ও বান্দা, আমি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে স্তরে স্তরে আমি আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠাইছি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছি। তার ভিতরে প্রসিদ্ধ কিছু নবীর নাম আপনাদের সামনে পেশ করতেছি। এই নবীগুলোর ঘটনা আপনারা শুনেছেন অবশ্যই। যেরকম হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম, হযরতে যাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে শীস আলাইহিস সালাম, হযরতে শুআয়ব আলাইহিস সালাম, এরকম নবীর নাম আপনারা শুনছেন না নাই? সর্বশেষ নবীর নাম হলো, জিনাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হইতো না, জমিন সৃষ্টি হইতো না, চাঁদ সৃষ্টি হইতো না, নক্ষত্র সৃষ্টি হইতো না। আল্লাহ বলেন, ও নবী গো, নবী আপনি হলেন আমার বন্ধু, আমি হইলাম আপনার বন্ধু। চিল্লায় বলা যাবে নি আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ঠিক না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। আরে আরো শুনবানি সুন্দর কাহিনী, আরে আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে তারই নাম লেখা, জান্নাতের ওই রুমে রুমে তারই নাম লেখা। চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। জান্নাতের ওই রুমে রুমে তারই নাম লেখা। উস্তনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন সকল সাহাবায়ে কেরাম। চিল্লায় বলেন না মারহাবা। এই নবীর শান, এই নবীর মান যদি আপনি আমি অনুসরণ করতে পারি, নবীর সুন্নাত যদি আপনা আমার অন্তরের ভিতরে, আপনা আমার শরীরের ভিতরে আঁকড়ায় রাখতে পারি, ও ডাঙ্গিপাড়ার মুসলমান, বহুত দিন ওয়াজ শুনেছেন, আজকে একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান, আমলের নিয়ত করিয়া যান। বান্দার ওয়াজ হয়, মসজিদের ভিতরে খুতবা হয়, বাড়ির পাশে কিতাব নিয়ে আলোচনা হয়, মাদ্রাসার হুজুররাও আলোচনা করে, কিন্তু বান্দার ফায়দা হয় না। এই জন্য উলামায়ে কেরাম বলে, যদি কোনো ব্যক্তি এই 4টা নিয়ম ফলো করে, তাহলে ওই বান্দার যে কোনো স্থানে যাক না কেন, ওই বান্দার আমল করা সহজ হয়ে যাবে। আপনারা শুনবেন না নাই? শুনবেন সবাই? এই 4টা কথা বলি। 1 নাম্বার কথা হলো, যখন আপনি যেই ময়দানে থাকবেন, সেই ময়দানে যিনি কথা বলবেন
তিনাকে বলা হয় মুতাকাল্লিম, তিনাকে বলা হয় বক্তা, তিনাকে বলা হয় আলোচক, তিনাকে বলা হয় লেকচারার। কথা বলেন ঠিক কিনা? বলে যে এই ব্যক্তি কথা বলবে, যেরকম আপনার টিউবওয়েল চাপে, বলে এই টিউবওয়েলের মুখের মধ্যে যদি জগ দেন বা মগ দেন বা বালতি দেন, তাহলে ওই জগের পানি কিন্তু অতি তাড়াতাড়ি ভরবে টিউবওয়েলের মুখের সামনে থাকলে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি টিউবওয়েল চাপান এইদিকে, মুখের ভিতরে আপনার কোনো বালতি নাই, কোনো জগ নাই, কোনো মগ নাই, সারাদিন যদি টিউবওয়েল চাপেন কোনো লাভ হবে? কোনো লাভ হবে? এই জন্য এক নাম্বার হলো, যখন এই কথা শুনবেন মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শুনবেন। এক নাম্বার মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা। দুই নাম্বার দিলের কান দিয়ে শোনা। আপনি আমি যেই কান দিয়ে শুনি এটা হলো চামড়ার কান, দিলের কান হলো অন্তরের কান। বান্দা যখন আজম বিল জজম নিয়ত করবে যে আমি অমুক ময়দানে যাব, আর ওই ময়দানে যাইয়া যারা বক্তা থাকবে, যারা আলোচক থাকবে, যারা আলেম থাকবে, তাদের আলোচনাগুলো শুনে আমি আমল করার চেষ্টা করব, তাহলে আপনাদেরকে দিলের নিয়ত করতে হবে না? নাই। এক নাম্বার মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা। দুই নাম্বার হলো দিলের কান দিয়ে শোনা। তিন নাম্বার হলো নিজে আমল করার নিয়তে শোনা। আজকে আমাদের সমাজে অনেক শ্রোতা পাওয়া যায়, অনেক মুসল্লি পাওয়া যায়, অনেক মানুষ পাওয়া যায়, আলোচনা ঠিকই শোনে, বাসায় যায় খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর যদি বলে ইউসুফ জুলেখার ঘটনা, বলে বাসায় যায় বলে ইউসুফ ছেলে ছিল না মেয়ে ছিল? এরকম ঘটনা আছে না নাই? বলতে ইউসুফ ছেলে না মেয়ে এটা তো আমি জানি না। আরেক দাদু গেছে ওয়াজ শুনতে, যখন এই ওয়াজ শুনতে গেছে তো ওয়াজ যখন শুনতে যায় তো ভালোভাবে গেছে, আর যখন বয়ান শেষ হওয়ার পরে ওই যে নদী পার হইতে হয়, এই জন্য লুঙ্গি খুইলা মাথার মধ্যে বাঁধছে। বাঁধার পরে সে নদী পার হইল। এখন নাতি বলতেছে, দাদা রে, তুই যে ওয়াজ শুনে আসলি, তুই তো ফরজ তরফ করেছিস। দাদা তো বুঝে না ফরজ তরফ কি। আপনি আমার অনেকেই আসি যারা রুয়াগারি, এই রুয়া করার কারণে আপনি আমি অনেকে ফরজ তরফ করি। এরকম লোক আছে না নাই? যারা ফরজ তরফ করবে হাদিসের ভিতরে পাওয়া যায়, বলে একজন ব্যক্তি একটা ফরজ তরফ করার কারণে তার কবিরা গুনাহ হলো। এই কবিরা গুনাহ একদিন দুই দিন নয়, বলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। তাহলে এক নাম্বার কথা হলো মুতাকাল্লিমের দিকে তাকায় তাকায় শোনা। দুই নাম্বার হলো দিলের কান দিয়ে শোনা। তিন নাম্বার হলো আমলের নিয়তে শোনা। চার নাম্বার হলো অপরকে পৌঁছানোর নিয়তে শোনা। বলে এই চারটা যদি আমল কোনো বান্দা করতে পারে, কোনো বান্দা যদি নিয়ত করতে পারে, আমি এখানে 100% গ্যারান্টি দিয়ে বলবো, আপনি এই আলোচনা শুনে আপনার অন্তরের ভিতরে ফায়দা হবে, শরীরের ভিতরে ফায়দা হবে, হায়াতের ভিতরে ফায়দা হবে, এবং এলাকাবাসী আপনার দ্বারাই দিন পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের শ্রোতা ভাইদের এরকম কি অভ্যাস আছে? আমাদের সমাজে হাজি আছে, গাজী আছে, মৌলবি আছে, হুজুর আছে, কিন্তু আপনা আমার অনেকে আমলের কমতি। আজকে যদি আমল না হয় তা আপনি আমি তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা, আপনি আমি যতটুকু আমল করি না কেন, বলে ওই আমল নিয়ে আপনি আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে আপনি আমি সাড়া দিব। আর আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়ার ভিতরে যে আমল করছো সেই আমলের দামান নিয়ে তুমি আজকে হাজির হয়েছো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাগ দুনিয়া মাইনা হোগা कोई मुस्सा खुशनसीब आए थे इस बाग में और भर के दामन ले चली। ও ডাঙ্গি পুকুরি বাজার এলাকার মানুষেরা দিলের কান লাগাইয়া কথাগুলো শুনেন। আজকে যিনি বয়ান করবেন মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী, ইনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যিনা আলোচনা শুনে এত সুন্দর আলোচনা করে,
এই আলোচনা শুনলে আপনাদের হৃদয় পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। এটা তিনার কোনো ক্রেডিট নাই, একমাত্র ক্রেডিট হলো কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। আল্লাহ তাআলার কুরআনুল কারীম দিয়ে যখন আলোচনা করা হবে তখন আপনা আমার মনটা শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাগ দুনিয়া में ना होगा कोई मुस्सा खुश नसीब आए थे इस बाग में आओ भर के दामान ले चली। এই দুনিয়ার ভিতরে আপনি আমি সবাই এসেছি। এই দুনিয়ার ভিতরে আপনি আমি যদি আমল করতে পারি তো কাল কিয়ামতের দিন আপনি আমি আমল নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবো। কথা বলেন ঠিক কি না? আর যারা কপাল পুরা আছে নিজেই নিজের মাথাকে থাপড়াবে, কপালকে থাপড়াবে আর বলবে বাগে দুনিয়া মাইনা হোগা কোই মুসা বদনসিব आए थे इस बाग में और खाली दामान ले चली। ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার ভিতরে আমি গেছিলাম, তাদের সাথে উঠা বসা করছিলাম, তাদের সাথে ঘোরাফেরা করেছিলাম, কিন্তু নামাজের সময় নামাজ পড়ি নাই, রোজার সময় রোজা রাখি নাই, মাহফিলের সময় বসি নাই। এই জন্য আমার আমলে কোনো পকেট নাই, এই জন্য আমার কোনো আমল নাই। ওই দেখা যায় কবরস্থান, ওই যে আসল বাড়ি, ওইখানেতে ফেরেশতারা আছে সারি সারি। ও ফেরেশতা চাস কি, টাকা পয়সা পাস কি, ঘুষ তো আমি খাই না, টাকা পয়সা পাই না, আমল নিয়ে আয় নইলে তোর নেই কোনো উপায়। ঠিক কিনা বলেন? আচ্ছা মানুষ বলা দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হইতে পাইল এত আলো, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে ভাই? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছে, প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলাকে আপনাকে আমাকে 100-এর মধ্যে 100 বিশ্বাস করতে হবে। কোন নাস্তিকের বাচ্চা, কোন ইহুদির বাচ্চা, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন বেদুইনের বাচ্চা যখন আমাদের আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে, এই বাংলার মুসলমান তাদেরকে এই বাংলা জমিনে থাকতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান আওয়ামী লীগ হতে পারে, আজকে মুসলমান বিএনপি হতে পারে, আজকে মুসলমান জাসদ হতে পারে, আজকে মুসলমান এনসিপি হতে পারে, আজকে মুসলমান বিভিন্ন দল করতে পারে, কিন্তু যখন একটা মুসলমানের শরীরে একটু আঘাত লাগে, একটু কাটা যায়, পুরা শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে যায়। যখন মুসলমানের ইমানের বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা, কোন বেঈমানের বাচ্চা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলবে, ওই নাস্তিকের বাচ্চাকে এই বাংলা জমিনে ঠাই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আউল নামের বাউল, এই ফাউল
এই বাউল নামের ফাউল আবুল সরকার আমাদের আল্লাহকে নিয়ে বিরোধিতা করেছে, কুরআনুল কারীমের সূরা নাস নিয়ে বিরোধিতা করেছে। এই নাস্তিকের বাচ্চাকে দেখায় দিয়েছে বাংলাদেশের প্রশাসন এখনো সচেতন আছে। বাংলাদেশের প্রশাসনকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলে, ইমানের বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, অতি শীঘ্রই তাদের বিচারে আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে হাদি ভাই কিছুদিন আগে চলে গেল, এই হাদি ভাইয়ের যে খুনি আজকে একা একা বেড়াচ্ছে, নিজের দাবড়ে বেড়াচ্ছে, বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়া আমরা দেখতেছি তারা এরকম বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আজকেও খুলনার ভিতরে এনসিপির একজন নেতাকে প্রকাশ্যে গুলি করে পালায় গেছে। এর মানে কি বাংলাদেশ এখনো কি স্বাধীন হয়েছে? এখনো নিরাপদ নয়। আপনারা রাস্তা দিয়ে হাঁটবেন, কোন সময় আপনাদেরকে আঘাত করে বলা যাবে না। হাফিজুর রহমান সিদ্দিকী জিনার বয়ান শুনলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেঁদে দেয়। তিনার কথা শুনে হাজার হাজার হিন্দু মানুষ মুসলমান হয়ে যায়। তিনি একটা কথা বলছিল, আজকে মুসলমান সচেতন নাই, আজকে মুসলমানের বাসায় গরু আছে, একটা গরুকে পিটাইলে আরেকটা গরু এমনিই দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানদেরকে আঘাত করে, কিন্তু অন্য মুসলমান বাসার মোড়ে চাপটি মারে বসে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান ঘুমায় আছে, কখন এই মুসলমানের ঈমান করতে যাবে, কখন এই মুসলমান আল্লাহ রাস্তায় আল্লাহর যখন বিরুদ্ধে কোন নাস্তিকের বাচ্চা এই দুনিয়ার ভিতরে কথা বলবে, তখন তাদের বিচার করবে। এটা আমার বুঝে আসে না, এটা আমার কি আসে না, বুঝে আসে না। এই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনি আমি যেই দল করি না কেন, আপনাকে আমাকে আমার ঈমানকে ঠিক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে মারা গেল আমার এই হাদি ভাই, ওই হাদি ভাই নিয়ে একটা গজল সব সময় চলতেছে। আল্লামা সাঈদী যখন মরে গেছে তখন একটা গজল বলছিল, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। এরকম একটা গজল বাইরেছে, উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই বলেন, উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথে সারাটা, রাজপথে কাপালে সারাটা বছর, বাতিল কেঁপেছে তোমায় ভয়ে থর থর। কথা বলেন ঠিক কিনা? সারাটি রাজপথে কাটালে সারাটি বছর, বাতিল কেঁপেছে ভয়ে থর থর। তুমি যে ছিলে সবার নয়ন মনি, উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমরা সব সময় ওসমান হাদির মতো সন্তান এই বাংলার জমি চাই। কথা বলেন ঠিক কিনা? তিনার স্ত্রীর খবর আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় যারা ঘাটছেন তারা বুঝছেন যে তিনার স্ত্রী তাকে দেখার জন্য শেষ বিদায় মুহূর্তে দেখার জন্য আসেছে। বলে আসার পরে তার স্ত্রী এমন ভাবে পর্দা করেছে যেন সারা পৃথিবীর যত মুসলিম নারী আছে তাকে দেখে যেন শিক্ষা পায়। বলে এমন হিজাব পরেছে, এমন ভাবে নিকাব করেছে, এমন ভাবে হাত মোজা পা মোজা পরেছে, নার্সদেরকে বলে দিয়েছে আমি যখন যাব তখন আমার জন্য আলাদা পর্দার ব্যবস্থা করতে হবে, আমি যেন আমার যেন পর্দার কোনো খেলাপ না হয়। এইরকমই তো চাই মুসলমান নারী। কথা বলেন ঠিক কি না? আগে যখন মা বোন হাঁটতো তো তখন আপনারা জানতেন ওই যে রিস্কা ছিল চারপাশে উন্না দিয়ে হইলো, গামছা দিয়ে হইলো, চাদর দিয়ে হলো, ওটা মুড়ায় না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে যদি একটা মহিলা যায় রাস্তাঘাট দিয়ে, যদি একটু কাপড়টা নিচে পড়ে যায়, চাকার মধ্যে ঢুকে যায়, ওই কথা যদি আপনি বলেন তো বলবে হুজুরটার নজর খারাপ। কথা বলেন ঠিক কিনা? বলবে হুজুরটার নজর খারাপ, ছেলেটার নজর খারাপ।